আমি ইসলামিক গানই বলি। আমরা এখানে থাকতে যাইছিলাম, ঠিক আছে? তুমি আপনারা এই যে এগুলা বাজাইতেছেন, আমি না আমাদের মানে নামাজও পড়ো, সুদের টাকাও খাও, নামাজ পড়ো আর টুপি তলতে গেলে মানুষের বউ বেটির দিকে তাকায় থাকো। এই ভোগালটা একটু বাড়াই দেন কথা। না, আসলে গান বাজনা করা কিন্তু ঠিক না। আপনারা সবাই জানেন, যে বয়াতি আছে তারাও কিন্তু জানে বাদ্য বাজনা, ঠিক আছে? ওনাকে যদি বলি উনি উত্তর দিতে পারবো না, কিন্তু সমাজে সবাই চলাফেরা করার জন্য গান বাজনা করতেছে, আজকে দিনের জন্য খালি শুধু। তো দয়া করে এই যে হাত জোর করছি, দেখেন এই যে আমি হাত জোর করছি, আমার হাতের দিকে তাকান। দয়া করে অনেক লোকেই বলেন ঈদগাহ মাঠে হুজুর ধরে আমিন ধরতেছে যে নদী যেন না ভাঙে। কিছু কিছু লোক বলে কি জানেন, যে এত বড় হুজুর বয়ান করে থেকে গেল কিংবা আমিন ধরছে, নদী তো ঠেকাইতে পারলো না। এটা কথা বললেন আপনারা। আপনারা জেনা ব্যভিচার করতেছেন, আপনারা অশ্লীল কাজে গান বাজনা করতেছেন। কিন্তু ওই যে আগে বলছে আলেম নামে যারা জালেম আছে, এদের কিন্তু সম্মান করা যাবে না। আমি এই আলেমের সাথে পাল্লা করতেছে, আপনারা যেন আবার কেউ গায়ে পরে নেন না বাবা। আপনারা অন্যের হক মাইরা খাইতেছেন, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবো? এই কথা শুনেন, আপনারা 30 জন একদিকে আর আমি এখন হুজুর একদিকে, আমার কথা আল্লাহ শুনবো নাকি? তাই কন শুনবো? তা আপনারা এটা কেমনে বলেন দেখি? আমরা আসলে আমরা যদি রাস্তা দিয়ে হাইটে যাই, আমাদের দোষ ধরেন, একটু হাইটে কম গেলি, একটু ধীরে ধীরে গেলি তাও দোষ ধরেন। এটা মানে ভাই বুঝে আসে না আমার। এটা মানে কেমন কি করেন এটা? আসলে ভাই আপনাদের কাছে হাত জোর করে দিয়েছি ভাই, আসলে সবাইকে কেন মারা যাইতেই হবে? খোদার কসম করে বলতেছি, কেউ দুনিয়ার মধ্যে বাইচা থাকতে পারবে না ভাই। আপনি হাত জোর করে বলতেছি ভাই, এগুলা বন্ধ করেন, এগুলা করেন না ভাই। এই যে হাত জোর করেছে, এগুলা করেন না আপনি। আর একটা গান বাজনার আপনারা এই চরের ভিতরে করবেন না। আজকের এই গান বাজনা হইতেছে দেখে কিছু কিছু পোলাবান বলতেছে কালকে থেকে বক্স চালু হয়ে যাবে। আর গান হারাম, কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, মাইয়া পুরুষ শর্ট কাপড় পইরা গান করে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই গান যে শালারা গায় এই শালারাও জাহান্নামী, যেই শালারা করায় এই শালারাও জাহান্নামী। যার জায়গার মাটিতে হবে এই জায়গার মাটিও জাহান্নামী। এইভাবে তার কারণ গান এমন একটা বিষয় বাবা, আস্তে এই পালা গান, এই শরীয়ত মারফত গান, শহীদ কারবালা গান, মা ফাতেমার জীবনী গান, বিশ্ব নবীর জন্মতত্ত্ব গান, নবীর মেহরাজ তত্ত্ব গান, এই গানগুলো বন্ধ করার আগে ঘরে ঘরে থেকে ডিসলাইনের তারগুলো কেটে দেবে। হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চায় না, কি বাবা? আমার বাজান রশিদ সরকার বলছিল, আনোয়ার উজরি নয় গোস্ত, হিন্দু মানুষ নয় দোস্ত। এই ভারত থেকে 3টে চ্যালেঞ্জ পার করছে বাংলাদেশের মুসলমানের ইমান নষ্ট করার জন্য। প্রথম চ্যালেঞ্জের নাম হচ্ছে স্টার জলসা, 2 নম্বর চ্যালেঞ্জের নাম হচ্ছে জি বাংলা, 3 নম্বর চ্যালেঞ্জের নাম হচ্ছে কালোজ বাংলা। বাবা আগে ঘর ঘর থেকে ডিসলাইনের তারগুলো কেটে দেবেন, তাহলে আমাদের শরীয়ত ঠিক থাকবে, হকিকত ঠিক থাকবে, তরিকত ঠিক থাকবে, ইলমে মারফতও ঠিক থাকবে। আরেকটা কথা বলি, যে ব্যক্তি খালি শরীয়ত মানে, যে ব্যক্তি খালি শরীয়ত মানে এ হচ্ছে ফাসিক। আর যে ব্যক্তি খালি মারফত মানে, যে ব্যক্তি খালি মারফত মানে, এই বেটা হচ্ছে কাফের। আল্লাহর বান্দা নবীর উম্মত হতে গেলে, আল্লাহর লক্ষ্য লাভ করতে চাইলে, আল্লাহর জান্নাত লাভ করতে চাইলে তাকে 4 তরিকায় তাকে থাকতে হবে। যে সমস্ত বাদ্য ভাণ্ড বাজায় এর মধ্যে হালালও আছে হারামও আছে, দলিল সালামি দিতে পারবো, সমস্যা নাই, কোন বাদ্য হালাল আর কোন বাদ্য হারাম। তবে আগামী থেকে ওই যে ন্যাংটা ড্যাস, যাত্রা, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গানগুলো হইলে ভাঙ্গে দেবেন, তাহলে সব পাইবেন। কি বাবা? যে গানে মা বাবার কথা হবে, যেখানে পাঞ্জিগানা 5 ওয়াক্ত সালাতের কথা হবে, রোজার কথা হবে, জিকিরের কথা হবে, মাতা পিতার খেদমতের কথা হবে, কবরের কথা হবে, এই গানগুলো ভালো, এই গানগুলো ভালো। এই গানগুলো একেবারে হালালও বলা যাবে না, হারামও বলা যাবে না। তার কারণ হালাল হারাম মিশেল করে একটা বাউল গান তৈরি হয়। আজকের পাল্লা শরীয়ত আর মারফত। আমার জীবনে আমার গানের বয়সটা কিন্তু 32 বছর বাবা। 32 বছর ধরে আমি গান করি। যে ছেলেবেলে গান শুনতেছে এদের জন্ম মনে হয় নাই 32 বছর ধরে। আস্তে তবে
শরীয়ত মারফত পাল্লা, যিনি শরীয়ত গায় তিনি হয় ছেলে বক্তা। তবে আজকে মহিলা বক্তা পাইছি বাবা, জীবনের একটা খুব এটাই শেষ বাকি ছিল মহিলা বক্তার লোকে গান করা বাবা। তবে উনি আমাকে বলছে যে আজকের পাল্লা হবে শরীয়ত মারফত, কথা বলতে হবে হাদিস কোরআন দলিল যুক্তি, যুক্তি থাকতেই হবে, যুক্তি ছাড়া হবে না বাবা। তবে এইরকম প্লেয়ারে তো আমি আজ 32-30 বছর ধরে খুঁজি যে হাদিস কোরআন দিয়ে আনোয়ার সরকারের সাথে পাল্লা করে গান গাইব। এরকম কাস্টমারই তো আনোয়ার সরকার খোঁজে কিন্তু পাই না তো। তবে শোনো, আমার বগুড়ায় একটা প্রভাব আছে বাবা, আমার বগুড়ায় একটা প্রভাব আছে, সেটা কি জানেন? রং দেখছো মিয়া কিন্তু রঙের কালার দেখো নাই, রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বা দেখো নাই, রঙের ডিব্বা দেখছো ভাইয়া তুমি রঙের কারখানা দেখো না। আজকে তোমার কারখানা দেখায় ছেড়ে দেবো। আমার বগুড়ায় কিন্তু জামাতও যেমন বিএনপির দলও তেমন ভাবে, এটা তো আপনারা জানেন। সেই জায়গায় আনোয়ার সরকারের জন্ম। আমি যদি দুনিয়াদারি করতাম তো আমার একটা দলীয় কিছু হইতাম, কিন্তু আমার বাজান বলছে তুই দুনিয়াদারি করিস না, তুই আখিরাত নিয়ে থাক। আমি একটা বন্দনা করি, বন্দনাটা খালি মন দিয়ে শোনো। মৌলানা সাহেব, আবার আপনারা জানি কেউ কানে নেন না যে এই মহিলা মৌলানা কইতেছি বাবা, ওর সাথে আমার পাল্লা আছে। যারা হক্কানি আলেম তারা নায়েবে রাসূলের ওয়ারিসগণ। তার কারণ আমি তাদের সম্মান করি, তাদের শ্রদ্ধা করি বাবা। কিন্তু ওই যে আগে বলছে আলেম নামে যারা জালেম আছে, এদের কিন্তু সম্মান করা যাবে না। আমি এই আলেমের সাথে পাল্লা করতেছে, আপনারা যেন আবার কেউ গায়ে পরে নেন না বাবা। আর কারো যদি কোনো কথা থাকে ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে লেখে কমিটির কাছে পাঠিয়ে দেবেন, সাধ্য মতো হবে আমি জব করার জন্য চেষ্টা করব। কিন্তু গানের মধ্যে প্রশ্ন করলে জব পাবে না, তার কারণ কমিটি অনেক টাকা খরচা করে নিয়ে আসছে দুটো কথা শোনার জন্য। বাবা গান গাওয়া খুব কষ্ট বাবা, গান গাওয়া ওয়াজ করা এটা খুব কষ্টের জিনিস বাবা। যারা গান করে, যারা ওয়াজ করে, এরা বেশি দিন লাস্টিং করতে পারে না, খুব বিশাল লাগে কথা বলতে। আপনারা ভালো আছেন তো বাবা? আপনাদের মুখে আও নাই কেন? কি আল্লাহ জবান খুলে দাও সবার। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার উপর রহমত বর্ষণ করুক। এই বাউল গান বিচার গানে যতক্ষণ আপনারা বসে আছেন, যাতে কোনো ফাসেক, কোনো শিরক, কোনো বেদাত, কোনো কর্ম না হয়। কি বাবা, একটু হলো যাতে একটু জ্ঞান অর্জন হয়, বাউল গানে জ্ঞান হয় বাবা। তাহলে শরীয়তের মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি যে মারফতের ফকির, আপনি কি আসলে আল্লাহর ফকির না আপনি ভেটকিওয়ালা ফকির? উনি বলছেন পবিত্র কোরআনে লেখা আছে পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজ, হজ যাকাত কালেমা, মাতা পিতার খেজমত করলেই উনি জান্নাত পাবে। বলে নাই? এই বলে নাই? উনি বলছে আমি মারফত কেন নেব, কিসের অভাব, কিসের ঠেকা, এই ভণ্ড ফকিরের দলে কেন যাবো, এটা কিন্তু বলছে। এই মাইয়া, তুমি যে বলছো পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের কথা পবিত্র কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা, কোরআনে আছে সালাতের কথা। ওয়াকিমুস সালাত অতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে। কি বাবা, কোরআন আরবি ভাষা না ফার্সি ভাষা? আল্লাহর মনোনীত ভাষা কোনটা? আরবি ভাষা। আরবি ভাষাতে কোরআনটা জন্ম হয়েছে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। আসেন, কোরআন শরীফে বলছে সালাত, ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। এরকম কথাই চরের মানুষ জীবনে শুনছেন কিনা আমার গ্যারান্টি আছে। আমি একটা প্রশ্ন করব প্রথম। আমার পালাই যাওয়ার আগে, ওনার প্রশ্ন জব করার আগে আমার প্রশ্নটা মনে হয়েছে যে আগুনের আগে আমি সুইচে লইতেছি বাবা, মন খারাপ করেন না। তার কারণ এই প্রশ্ন না করা পর্যন্ত আমার মনে শান্তি নাই। কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। এ মৌলানা সাহেব তুমি কইবা যদি কও ধান চাউল, যদি তুমি বলো ধান চাউল, এক থাপ্পড় ধান চাউল এটা তোমার মালের যাকাত, টাকা হচ্ছে তোমার মালের সাদকা। কি বাবা,
এটা মালের জাকাত। টাকা পয়সা, ধান, চাউল, গম, সরিষা, এটা তোমার মালের জাকাত, মালের সাদকা। কিন্তু কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত, অথল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। আমার প্রশ্ন, আলেম সাহেব তুমি খালি কইবে, আর না পাইলে তুমি সিলিন্ডার খাইবে, তুমি না পারলে আমি জব করব, তুমি খালি কইবা পবিত্র কোরআনে সালাতের সঙ্গে জাকাতের কথা বলা হয়েছে। তুমি যদি প্রজাপতির চরে তোমার ঘোড়ার গাড়ি যদি উল্টে পড়ে, এই ঘোড়ার গাড়ি কি ইসলামপুর থানা যায় উঠবে? এই বেটা, যে চরে তোমার গাড়ি সহ উল্টে পড়ছো সেই জায়গায় তোমাকে উঠতে হবে। আমার প্রশ্ন, কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। মাওলানা সাহেব তুমি খালি কইবে যে সালাতের জাকাতটা কি? ধান, চাউল, টাকা পয়সা তোমার মালের সাদকা বাবা, মালের জাকাত, এটা কিন্তু নামাজের জাকাত না। তুমি কইবা ওয়াকিমুস সালাত অতুল জাকাত, সালাতের জাকাতটা কি? কোনোদিন শুনছেন এই কথা? কোন না কি লিগে আপনারা কি মুসলমান? ওই ভাইরা তো ঠিকই কয়ে গেল, না খেলে ওই যে ধনের মাথা কাটায় মুসলমান হয়েছে, আর গরুর গোস্ত খায় মুসলমান হয়েছে না? ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না, ওই গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, কলেমা পড়লে মুসলমান হয় না। এই আসতে কলেমা পড়লে মুসলমান হয় না। আর দুইটা প্রমাণ আছে আমার কাছে, কোরআন দর্শন আছে এবং বর্তমান বাস্তব। আপনারা দেখবেন না কোরআন শুনবেন, দেখবেন। আসতে ৭১-এর যখন যুদ্ধ হয়েছিল, এই ছেলেবেলা পোলাবান্না তো কইতে পারবো না, ৭১-এর যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি যায়, বন্দুক আলোক করে কয় তুই হিন্দু হয় না মুসলিম হয়? এই হিন্দু ভয়তে কয় আমি মুসলিম হয়, মুসলিম হয়। বলে কলমা জানতে হয়, জানতে হয়, বাতাও হয়, বাতাও হয়। তখন হিন্দু ভয়তে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়ি দেশে ওই হালে আবার পূজা করা শুরু করছে। তাহলে কি মুসলমান হইল? আর গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, ওই নুনুর মাথা কাটলে মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? হক্কানি প্রিয় মুর্শিদের কাছে। আজকে একটা কথা কয়ে দেয় মিডিয়া, এখানে 10 থেকে 15টা মিডিয়া আসছে ঢাকা থেকে। আপনাদের ক্ষমতা হতো না এতগুলো মিডিয়া শহরের মধ্যে নিয়ে আসা, কি বাবা? ঢাকা টাঙ্গাইল জেলা থেকে, মানিকগঞ্জ থেকে মিডিয়া আসছে শুধু আনোয়ার সরকার 2টা বাক্য প্রচার করার জন্য। হ্যাঁ, গাইবান্ধা থেকে বসছে, সুন্দর করে ছাইরা দিবা আই এম আনোয়ার সরকার ওয়ান পিস। এই যে এই কলেমার উপর এবার এই কলেমা পড়লেই মুসলমান হয় না, গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, এবং তোমার ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করবা? একজন হক্কানি পীরের কাছে। আস্তে পীর হচ্ছে পারসি ভাষা, আরবিতে বলে শায়েক, ফার্সিতে বলে পীর, আরবিতে বলে শায়েক, বাংলায় কয় ওস্তাদ, ইংলিশে বলে টিচার, হিন্দুদের গীতের ভাষায়, সংস্কৃতি ভাষায় কয় গুরু। যে হক্কানি আলেম সেই হক্কানি পীর। আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, কোন শালাই যেন হক্কানি আলেম না হওয়া পর্যন্ত কোন শালাই যেন হক্কানি পীর সাইজ না। কি খারাপ লাগে কথা? হক্কানি পীর হইতে গেলে ওই বেটাকে হক্কানি আলেম হইতে হইব। তার কারণ আমার বাজার রশিদ সরকার আমাকে শিক্ষা দিচ্ছে, নায়েবে রাসূল আলেম যারা, তারা হয় এলেমের কারখানা, এলেম ছাড়া কোনোদিন সাধন হবে না। আমি ওই আলেমের কথা কই নাই যারা গুলি করে আর কয় আল্লাহু আকবার, হ্যাঁ, বাড়ি ঘর পুড়ে দেয়, তাদের কথা বলি নাই। হক্কানি আলেম যারা, যে মার খায় তার নাম কি? কথা কোন মুসলমান? যে তুই কোস্কিল লাগে, তুই তো আমার পোলারে, যে মার খায় সে আবু বকর, আর যে মার দেয় ওই শালাই হচ্ছে আবু জেহেল। এই সদাগারের মতন মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি হইতো না। কি আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবী দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। হাজলামি মারো আনোয়ার সরকারের সামনে, যিনি বিশ্ব জগতের রাসূল, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। সদাগারের মতন লোক তাকে থাবর মারে। আমার নবী সদাগারের গাল সত্য কয়, সদাগার তুমি যে হাতে আমারে মারছো ওই হাতে কি ব্যথা পাইছো? আর যদি শান্তি পেয়ে থাকো, আমার বিশ্ব নবী আরেকটা গাল আইগে দেয়, এই গালে তুমি মারো। মুসলমান কথা কোন না কি লেগে? যে মার খায় সে আবু বকর, আর যে শালাই মার দেয় ওই শালাই হচ্ছে আবু জেহেল। আমার ভাইয়েরাই আমার কাছে জিজ্ঞেস করছে, পৃথিবীতে মারফত কোথায় ছিল রে? আমার ভাইয়েরা কুন্দুত কামজার
মাগফিয়ান, আল্লাহ ছিল গুপ্তধনাকারে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগের কথা আমি তুলে ধরলাম। আমার ভাইরা রে, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, আকার উপর দীর্ঘার, আকার উপর হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল গোলরাকার, গোল মানে শূন্য, শূন্যের পর আর কোনো অক্ষর থাকে না। তাই ওজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়। আমার আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে স্রষ্টা, আমি এত বড় একটা শক্তিশালী সম্মানী জিনিস আমি প্রকাশ হই কি করে, আমার মনের বাসনা আমি কি করে পূরণ করব। আমার বাইরা রে, খুব খেয়াল করে শুনবেন, আগেই বলছি আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করতে পারে। আমার বাইরা, আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দিলেন। আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ। আমার আল্লাহ ডিম্বাসটা করতে পারে না। আমার আল্লাহ আরো 3টা শব্দ দিল, হু হা হে। ডিম বাসতে হয় না। আমার আল্লাহ 2টা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়াকুন। এই কোরআন ইয়াকুন আছে না? এই মৌলভী সাহেব আছে না? আল্লাহ কোরআনে বলছে ইয়াকুন। ইয়াকুন মানে সৃষ্টি হয়ে যাও। কোরআনে 2টা গুণ আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। কোন মানে সৃষ্টি, আর ফাইয়াকুন মানে একদিন ফানা হবে। আমার ভাইরা রে, আমার আল্লাহ যখন বললেন ইয়াকুন, রাত করে ডিমটা 2টা ভাগ হয়ে গেল। উপরকার খোসলাতে আসমান হয়ে গেল, নিচকার খোসলাতে জমিন হয়ে গেল। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ করছি, লৌহ মাহফুজ, নহু কলম, এ কিন্তু দরপ্তের কাছে স্টেফিল সিংহাসন, শরম নামের আয়না। 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বেহস্ত কয়টা? 8টা। মৌলভী সাহেবের কাছে আমি প্রশ্ন করলাম, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছে গো, আল্লাহ 2 ভাগে ভাগ করছেন, আসমান জমিন, সাগর পাহাড়, ভালো মন্দ, আগুন পানি, নারী পুরুষ, দোজক বেহস্ত। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, আপনাদের মতন একটা পাবলিক বানাইছিল গো। আল্লাহর ধাক্কাতে ফালাইয়া দিল, বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। জোরে বলেন মারহাবা, মারহাবা। আমার প্রশ্ন মৌলভী সাহেব, একটা বেহস্ত আল্লাহ বানায় না, একটা পাবলিক বানাইছে। এই পাবলিকের নাম কি আর বাপের নাম কি? কিসের ব্যবসা করে খাইতো? এই বেহস্তটার নাম কি? আল্লাহর 7টা বেহস্ততে আল্লাহর বান্দা নবীর উম্মত যখন মইরা যাবে, যখন জান্নাত লাভ করবে, কোরআন শরীফে আল্লাহ বলছেন কুল্লি নাফসি জায়গাতুল মউত। আস্তে, কুল্লি নাফসি জায়গাতুল মউত। প্রতিটা মানুষের নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার জিজ্ঞাসা হইল রে, আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে যদি জান্নাতের কাজ করে, আল্লাহর জান্নাতে কেটে যাইবো, আর ওই পাবলিকের জান্নাতে কেটে যাইবো। ওই জান্নাতটার নাম কি? খারাপ লাগে কথা? এগুলা গান শুনবেন, আর কাল থেকে চরের মধ্যে যদি বক্স বাজায়, যদি ডিজে গান বাজায়, ওই বাড়ি সুতো ভাঙে দেবেন। এতে পাপ হইব না সওয়াব হইব। আর এই বক্সের মধ্যে যদি ওয়াজ বাজায়, আনোয়ার সরকারের এরকম পালা গান বাজায়, তাহলে বলবেন আস্তে করে সাউন্ড দিয়ে বাজা, যাতে মানুষের ঘুম নষ্ট না হয়। কি খারাপ লাগেনি? আমার ভাইরা রে, আস্তে, আমার আল্লাহ বললেন হয়ে যাও। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম। কলমটার নাম ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে বাবারা, খালি হো হো। কোরআন কি পড়া জানেন না আপনারা? হ্যাঁ, যারা জানেন তারা জব করবেন। আলিফের কিন্তু মাথা ফাটা আছে। হ্যাঁ, গম হচ্ছে বেহেস্তের খাদ্য। যে গমের উটি খায়া 1,24,000 নবী জীবন বাঁচাইছে। আমাদের শেষ নবী তার 14 খানদান খায়া জীবন বাঁচাইছে। গমের মতো কি সুন্দর ফাটা আছে না? আলিফের মাথাও ফাটা। খেজুর হচ্ছে আরবি খাদ্য। যে খেজুর খায় নবী জীবন যাপন করছে। খেজুর বাংলাদেশেও আছে। খেজুর দিয়ে ইফতারি করলে বলে 27 গুণ সওয়াব বেশি হবে। খেজুরের এত কি সুন্দর ফাটা না? একই ফাটা। ওই মেয়েরা খালি খেজুরের ফাটার, কলমের ফাটার, আলিফের ফাটার, গমের ফাটা না, এই জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন কলম তুমি লেখো।
দিনের কথা না, পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগের কথা। হ্যাঁ, আমি যে জামাতের লোক, আমার জামাতটা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমি, হানাফি মাযহাবের মানুষ আমি। হ্যাঁ, আমার দাদা পীর, আমার বাবার মামা, সে ছিলেন বাসেত মৌলানা, বিখ্যাত মৌলানা। হ্যাঁ, সেই সামের লোক। আমার 14 পুরুষের মধ্যে আমি একাই গান করি। আমার ভাইরা নাই, আল্লাহ বললেন কলম তুমি লেখো। কলম তখন লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, তুমি ব্যতীত নাই কোনো আর মাবুদ মাওলা। কুল হু আল্লাহু আহাদ, কি আল্লাহ এক, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আছে আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউ নাই। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 40,000 বছর লেখে, খাতা বইটা ভালাইছে। আল্লাহ কয় কলম রে, তুই কি আমার মনের আশা বুঝিস না, আমার ভাব বুঝিস না, আমার প্রেম বুঝিস না? খালি লা ইলাহা ইল্লাল্লাহ তে খাতা ভরাইছস। আর আজকের গানে আর কিছু যদি না হয়, এই চরের মধ্যে যে মা বোনেরা বেপর্দা হয়ে ঘোড়ার ঘাস কাটতে যায় আর ভুট্টোর ভিউ পাওয়ার দিতে, মরিচের ভিউ পাওয়ার দিতে যায়, এই কুজাত মহিলাদের কাছ থেকে ভালো হতে হবে। এমন ওয়াজ করতে হইব, এমন গান গাইতে হইব যাতে নারীরা পর্দার মধ্যে থাকে। মিয়া বড় বড় ফতোয়া মারো মিয়া, আবার সকালবেলা ওই মেয়েরা বিয়ে পর্দা হয়, পাঁচরা কাপড় বাই করে এবার ভুট্টো মরিচের ভিউ, এবার সার ছিটে বার যায়, ঘোড়ার ঘাস কাটবার যায়। সেগুলো হাদিস আনোয়ার সরকারের সামনে কো। এমন ওয়াজ করতে হবে, এমন গান গাইতে হবে যাতে মহিলারা এবার ঘর থেকে বাইরে বাড়ালে যাতে পর্দা থাকে। আমি তো আসে দেখলাম, এই ঘাট থেকে পর্যন্ত আসে দেখলাম একটা মহিলার কোনো পর্দা নাই সরের মধ্যে। আমার ভাইরা নাই, ও বাপজানেরা, মায়েরা, ও মায়েরা, আমার কথাগুলো মন দিয়ে শোনো গো। আজকে ঢোল বাঁশি বাজাবো না, খালি ওয়াজ করবো। আমার ভাইরা খুব খেয়াল করে, আমার সেগুলো তুই থুসকিল লেগে বেটা বাজা। আমার ভাইরা রে, আসতেই আল্লাহ বললেন এই কলম তুমি তো আমার মন বোঝো না, তুমি তো আমার আশেক বোঝো না, আমার প্রেম বোঝো না। কলম চিন্তা করলো আল্লাহ ছাড়া আর আমি কলম ছাড়া কেউ নাই। হইতে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ যখন ধমক দিল রে, কলমের লিক ফেটে গেল। কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নামের উপর সম্মান দিতে হবে। এই জেনে রাখেন, আল্লাহ নিজে নবীকে সালাম দিয়েছে, নবী আল্লাহ কোনোদিন সালাম দেয় নাই। আর বাংলাদেশে তোমার মতন যে মহিলা বক্তা, তোমারই মতন অনেকগুলো উপলি কোম্পানি আছে, এরা কয় নবীর উপর দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। কি কোমরে ও জায়গায় হয়েছে আমার ঘাও, আর ভাসুর হয়েছে ডাক্তার নাই। খেলে আমার বাজান বাউল সম্রাট আব্দুল রশিদ সাইজি পাইছে। আমার ভাইরা নাই, যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রমাণ পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 56। কি কইলাম? আপনার কথা কোন নাকি লেগে? পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ বলছেন আমি আল্লাহ লক্ষাতি অসংখ্য ফেরেশতা নিয়ে আমার আরশে আজিমে বৈশা আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই নবীর দরুদ পড়তে যারা ঘৃণা করে, যারা কয় যে নবীর উপর দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়, আবার বাংলাদেশে একজন আছে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কয় থামান লাগবে 5 বার, 5 মিনিট। 5 মিনিট পর কয় লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কয় থামাতে হবে। নবীকে কত ছোট করে এরা দেখেন। 5 মিনিট পর কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, আল্লাহ হ্যাঁ এদের তুমি মাফ করো, আমি গাল দিব না। আমার এই পাপী মুখে তাদের গাল দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তুমি হেদায়েত করো। বাবা যারা সুন্নি আলেম, নবীর বুখারী শরীফ হাদিসে বলছে সুন্নি যারা, এরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা বৃক্ষ, বৃক্ষটার নাম হচ্ছে একিন বৃক্ষ। একিন মানে বিশ্বাস।
যার বিশ্বাস আছে তার ধর্ম আছে রে, যার বিশ্বাস নাই তার কোনো ধর্ম নাই। ও মুন্সি সাহেব, তোমার তো বিশ্বাস দেখি না, তুমি কেন মসজিদের মধ্যে টাকা আদায় করে না বাবা? ওই বাস্কর মধ্যে কেন তালা দিয়ে থো? এটা কিন্তু আমার প্রশ্ন। আর জব কিন্তু হাদিস থেকে ওনাকে দিতে হবে। এখানে মানে বিশ্বাস, বিশ্বাস ঠিক, ধর্ম ঠিক। কি বাবা? ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কিন্তু বাস্ক দেয়, দেয় না বাবা? এই বাস্কর মধ্যে টাকা দেয় কিন্তু তালা নটকানো। কেন তালা মারা থাকে? বিশ্বাস নাই কেউ নিবে টাকা? এই তালার অর্থটাকে তুমি বলবা। আমার বাইরা নেই, আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল একদিন বীরক, হয়ে গেল 4টি ডাল, 4টি ডাল 4টে তরিক, শরীয়ত, হকিকত, তরিকত, ইলমে মারফত। ওরে শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারুফতে ফল। আগে বলছি আমি, খালি শরীয়ত যে মানে এই 3টে যে অস্বীকার করে সে হচ্ছে ফাসেক। আর ফাসেক কখনো নবীর উম্মত না। আর যে খালি মারফত করে, ওই 3টা অস্বীকার করে, এই হালাই হচ্ছে কাফের। আল্লাহর ঐক্যতা লাভ করতে গেলে, আল্লাহর বান্দার নবীর উম্মত হইতে গেলে গো, শরীয়ত, হকিকত, তরিকত, মারফত 4 তরিকায় আপনাকে দাখিল থাকতে হবে। শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারফতে হয় ফল। আস্তে আমার ভাইয়েরা, 4টি ডাল হয়ে গেল 4টে তরিক, 4টি ডালের, এবার 4টি ডালের 5টি কলি হইল, 5টি কলি হয়ে গেল, 5টি কলি তোমার 5টি সাওবা। আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর, হযরত আলী। ভাইরা কথা বলবেন না, কথা বললে ডিস্টার্ব হয়ে যাবে গো। গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার মুকুট। আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল ময়ূরের কানের 2 বালা। আরে ময়ূরটা ছিল আমার বিশ্ব নবী, ময়ূরের মাথার তাজ ছিল হযরত আলী, ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা জান্নাতুল জহুরা, আর কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন, 2 জনা। আস্তে মারফত কথা ওখান থেকে সৃষ্টি হইল। মারফতের বাবা হযরত আলী, আর মারফতের মা, যার নামটা আল্লাহ বলছেন খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুলা নামে ডুরি, নারী কুলের শিরোমণি, যে হবে বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। মা ফাতেমা সে মারফতের মা, আর মারফতের বাবা যার নামটা হযরত আলী করিমুল্লাহ অজু। এ আসতে কলেমা শাহাদাতের মধ্যে হু কয়টা বাবা? 5টি হু। এ কথা বলবেন না। কলেমা শাহাদাত তোমার সাক্ষী, না দেখে কখনো সাক্ষী দেওয়া যাবে না। কলেমা শাহাদাতের মধ্যে 5টি হু, আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। আস্তে এই হযরত আলী ছিল মারফতের বাবা, আর মা ফাতেমা ছিল মারফতের মা। তোমার প্রশ্ন শেষ, কয়েক মারফত যে করতে হবে কোরআনের কোথায় আছে? তুমি শোনো, আমার নবী যখন 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে নবী আমার আরাফাতে হাজির হইলেন। অজস্বরে কথা বললে কি খারাপ লাগে বাবা? খারাপ লাগতেছে? ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আমার রাসূল 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আমার নবী আরাফাতে হাজির হয়ে গেলেন। আমার নবী সনক্য সাবির মধ্যে বললেন, ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, আজ থেকে 4 দিন পর আমি নবী পর্দা নেব। আচ্ছা বলেন তো বাবা, নবী মরে গেছে? একটু চিৎকার মারে বলবেন, নবী কি মরে গেছে? আলহামদুলিল্লাহ, নবী মরে নাই। নবী সাফায়াতের কান্ডারি, নবী গুনাহগারের কান্ডারি, আমার বিশ্ব নবী রহমতের কান্ডারি। যারা কয় নবী মরে গেছে, নবী মরে গেলে তোরাইব কেন? তোর বাপ, তোরাইব তোর বাপ। আমার নবী কখনো মরে নাই। হায়াতুল মুরসালিন নবী, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা, নবী সাফায়াতের কান্ডারি, নবী গুনাহগারের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি। আমার নবী মরে নাই। আমার নবী বাশারি। আমার নবীর 3টা রূপ, একটা ভাষারি, একটা হাকিকি, আর একটা মালাইকি। বাশারি রূপ নিয়ে আমার নবী চর্মচোখের আড়াল থেকে পর্দা নিয়েছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রমাণ, কোন হাজি যদি যায় মক্কায় হজ কইরা মদিনায় নবীর রওজা জিয়ারত করে যদি সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার নবীর রওজা থেকে সালামের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার নবী বললেন আজ থেকে 3 দিন পর আমি পর্দা নিব গো। সনক্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমার রাসূল বলল, রে আমি পর্দা নিতেছি, কিন্তু 2টা বস্তু আমি পৃথিবীতে থুয়ে গেলাম। কি?
আমার কোরআন সুন্নাহ, একদম প্রথম আমার কোরআন সুন্নাহ, তারপর আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত আর কোরআন। কেউ কেউ কয় হাদিস, এটা মিশা কথা। হাদিস ওই সময় আসে নাই, আমার নবী পর্দা নেওয়ার পর 325 বছর পর হাদিস অনুকরণ হয়েছে ভাই। আমার নবী দুইটা জিনিস রেখে গেলেন গো, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত, আহলে বাইয়াত। শোনক তো সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত তো বুঝলাম না। কই আহলে বাইয়াত বোঝেন না? বলেন না। বলে আহাল মানে পরিবার আর বাইয়াত মানে আমার বরজত। এক সাহাবী কয় হুজুর গো, আপনার তো পরিবার নাই, আপনার 14 জন বিবি, কোন হাদিস আছে নবীর 10 জন বিবি? আমার কাছে হাদিসগুলো আছে। এক হাদিস আছে আমার নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিস আছে আমার নবীর 11 জন স্ত্রী, আর এক হাদিস আছে আমার নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিস আছে আমার নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিস আছে আমার নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস আছে আমার কাছে আছে নবীর 13.5 জন স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনার 14 জন স্ত্রী, 3টা স্ত্রীর ছেলে মেয়ে হয়েছে, 4টে মেয়ে আর 3টে ছেলে। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, আর 4টে মেয়ের নাম হযরত ফাতেমা, হযরত জয়নব, হযরত রোকিয়া আর উম্মে কুলসুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ছেলে সন্তান নাই, তারা হয়ে মারা গেছে, কেননা আমার শেষ নবীর পর আর কোনো নবী হবে না। বাবা, আমার ভাইরা খেয়াল করে শুনবেন। ওরে তখন আমার নবী বলল গো, আমার নবীর মুখের বাণী আল হাদিস, নবীর মুখের বাণী আল হাদিস, আল্লাহর মুখের বাণী আল কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওয়াজ শুনবার যে আমরা কই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আবার ওই শালায় ওয়াজ শুনে যাওয়ার বাড়িতে কোরআন না, ওই শালা কিনছে 40 ইঞ্চি কালার টিভি। আর বাড়িতে কোরআন নাই, ওই কিন্তু ঠিকই স্লোগান দিল আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আবার ওই বেটায় যায় কোরআন, ওই বেটায় কোরআন না নিয়ে ওই 40 ইঞ্চি কালার টিভি কিনছে। বাবা, আমি তো একটা ফকির মানুষ, মারফতের ফকির মানুষ। আমার বাসায় কালকে যাবেন, কমপক্ষে খুঁজে খেতে নাহলে 20টা তাফসীর পাবেন আমার ঘরের মধ্যে। কোন মুমিনের ঘরে যদি কোরআন না থাকে, কখনো মুমিন হতে পারে না। আমরা স্লোগান দেই ঠিকই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ওই স্লোগান দিয়ে ওই বাড়ির যা কোরআন না নিয়ে ঘরের মধ্যে দেখবেন 40 ইঞ্চি 42 ইঞ্চি কালার টিভি। ঠিক না বাবা, ঠিক না? মুমিনের বাড়িতে কোরআন থাকতে হবে। আমার ভাইরা নাই, আমার নবী বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী হাসান হোসাইন হইতে। আমার নবী বললেন গো, মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা। আমি নবী যার মাওলা, আলী তার মাওলা। মাওলা শব্দের অর্থ কিন্তু সৃষ্টিকর্তা নয়, বাঙালির ব্যাখ্যার ভুল হয়, এই জন্য আকীদের মধ্যে সমস্যা হয়ে যায়। মাওলা শব্দের অর্থ অভিভাবক। আমার ভাইরা রে, আমার নবী বললেন মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম আলীর কাছে আগে বায়াত হইল। আমার আল্লাহ বললেন, এ বন্ধু তুমি বলে দাও, বলে দাও, যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে। কয় কোরআনের কোথায় আছে? পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। কি বললাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। যারা রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করছে, তারা আমার আল্লাহর হাতে হাতে বায়াত গ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার কথা শেষ তো মাওলানা সাহেব, আমি তোমাকে 2টা কথা জিজ্ঞেস করছি, আর একটা কথা জিজ্ঞেস করব। এ শরীয়তটা কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে শরীয়তটা জন্ম, শরীয়তের রং কি? আর এই যে পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজ, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আবার এশার নামাজ 4 রাকাত। আমার প্রশ্ন, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো? কি বাবা? সুন্দর করে জব করবো, তারপর সামনে পালার অবস্থা কি? এবার আমি একটা মারফতের বাবা, যেহেতু মারফতের ফকির আমি, আমি হচ্ছে মারফতের ফকির, আমি হচ্ছে মারফতের ফকির। আমি রাস্তা থুইয়া একটু, আমি রাস্তা থুইয়া আমি অন্য রাস্তাতে যাব। তুমি শরীয়তের আলেম সাহেব আমাকে তাই না, তুমি যদি সোজা রাস্তায় আনতে পারো, তাহলে তোমার শরীয়ত গাওয়াটা আজকে সার্থক হবে।
যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। আসতে কোরআন শরীফের সূরা বাকারায় বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন। এ মিডিয়া সুন্দর করে ছাইরে দিবা, এটি তো 150 লোক 200 লোক রে, কয়টা লোক হচ্ছে? আপনাদের কাছে 4-5 হাজার লোক, আমার কাছে 200-300 লোক হয়। এটা অল পৃথিবী দেখবে। আয়াম আনোয়ার সরকার কোরআন শরীফে বলছে আসসালাতু মিরাজুল, এই শহরের মধ্যে মুসলমান নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে মুমিনের মিরাজ হয়। আর সালাতের মধ্যে যদি তোমার মিরাজ না হয়, এগুলো ফাজলামি আনোয়ার সরকারের সামনে কেউ কইরো না। হাদিস দলিল চাইলে তোমাকে বড় বড় মিশিংয়ের নৌকো যে কয়টা আছে পাটু বনে, এই নৌকো ভইরা আনোয়ার সরকার দিতে পারে। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে যদি তোমার মিরাজ না হয়, এটা তোমার ফাজলামি ছাড়া আর কিছু না। এ মাওলানা সাহেব, তুমি নামাজও পড়বা আবার সুদের টাকাও খাইবা না। নামাজও পড়ো, মানুষের চরের জমি 3-4 বিঘা মাইরে নিও। আরে নামাজও পড়ো, হ্যাঁ, আবার জমি বিয়া দখলে দখল দিও। নামাজও পড়ো, ইতিমের হক মাইরে খাইও। হ্যাঁ। ওই শালাগো নামাজ কবুল হইব। আমরা এই আস্তে, যখন নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার, যখন এই কানে হাত দিয়ে যখন বুকে তৈমা বাঁধবেন, এই বেটা আপনার দুটো দাড়ি সরকে পিছনে ফেলাতে হবে। আর নামাজের মধ্যে যে আল্লাহু আকবার গরু গুলাবেন, আমার কি খাইলো? আল্লাহু আকবার ঘোরার জন্য হুশি কখন আনবো গুটেল বাজার থেকে। বুঝলে নামাজ কবুল হইব। আনোয়ার সরকারের সামনে এই কথা বলার সাহস লাগে কেউ বাংলাদেশে? আরে বাবা এই আমার একটা গান শোনো, গান গাওয়ার না গাও, এই গানটাই তোমার পিঠে পড়বে খাও, এই গানটাই তোমার 4 পুরুষের খবর হইব। ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে আর ওরে বাজান তোমার মনের ময়লা যাবে চলে। ওরে পীরের ডালকে নিয়ে লফসা ডালা মারো যদি পারো, আগে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এই নামাজ মানুষের দুনিয়াদারিকে পিছনে রাখে না বাবা, খারাপ কাম থেকে বিরতি রাখে। নামাজও পড়ো, সুদের টাকাও খাও। নামাজ পড়ো আর টুপি তল দেখালে মানুষের বউ বেটির দিকে তাকায় থাকো। আমার গানটা শোন বেটা, তুই কয় বাপের বেটা হয়েছিস? আমার গানটা শোন আগে। যাই নামাজ দি, যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ দি, যাই নামাজ পড়ো। একবার যাই নামাজ বিছায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বিছায়া নামাজ পড়ো। একবার যাই নামাজ বিছায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বিছায়া নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে গো, হাওড়া 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। তালকিন নয়া লবসে তালা মারো তো পীরের, তালিম নয়া লবসে তালা মারো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। ওই একবার যাই নামাজ বিছায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বিছায়া নামাজ পড়ো। ওরে যাই নামাজ বিছায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বিছায়া নামাজ পড়ো। মুন্সি ভাই পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুলে নামাজ কেউ জানি পড়ো না, মুন্সি মাওলানা। হইলা নামাজ কেউ জানি পড়ো না, মুন্সি মাওলানা। হইলা নামাজ কেউ জানি পড়ো না। আমার গানে ভালো লাগলো, বীজ ভান্ডারি 500 টাকা দান করিল রে, মনের আশা পূরণ হইয়া গেল সরার মাওলা। মনের আশা পূরণ হইয়া গেল সরার মাওলানা, মনের আশা পূরণ হইয়া গেল। বাবা পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো।
ভুলে নামাজ কেউ জানি পড়ো না মুর্শিদ মাওলানা হইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা হইলা নামাজ কেউ জানি পড়ো না আলেমেতে খারা হইল গো বাজার নেই আমার দরদি 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 আলেমেতে খারা হইল তালেতে রুকুতে যাইও আলেমেতে খাড়া হইও ডালেতে রুকুতে যাইও আলেমেতে খারা হইল তালেতে রুকুতে যাইও মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যায় না হামাদ দি সায়া নামাজ পড়ো যদি পারো যায় না বাপি সায়া নামাজ পড়ো একবার যায় না হামাদ দি সায়া নামাজ পড়ো যদি পারো যায় না বাপি সায়া নামাজ পড়ো মুন্সি ভাই বলছে সুরা মাউনেতে এসো এই তোর কোনো বাপ যদি হটকানি থাকে যা সুরা মাউন 7 নম্বর আয়াত পড়বে কথা সুরা মাউন আয়াত নাম্বার কত কইলাম 7 সুরা মাউন 7 নম্বর আয়াত ফাইলিল্লাহ মুসাল্লিল ওই লোক দেখানো মুসল্লি এরা জাহান্নামের খড়ি হইব রহেল দোজখের কুত্তা হইব বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো সরকার আনোয়ার কই ভাবুক যারা বাগান নেই আমার দরদি রসুন চান আমার ওরে সরকার আনোয়ার কই আশেক যারা বলকে তার নামাজ সারা এ আনোয়ার কয়া শেখ যারা বলো যে তার নামাজ সারা আনোয়ার কই ভাবুক যারা বলকে তার নামাজ সারা বোকা রুমি মসজিদে কি করো রে বাজান রুমি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাজ দি যাইয়া নামাজ পড়ো একবার যায় না হামাদ বি সায়া নামাজ পড়ো যদি পারো যায় নামাজ বি সায়া নামাজ পড়ো ওরে যায় না হামাদ বি সায়া নামাজ পড়ো যদি পারো যায় নামাজ বি সায়া নামাজ পড়ো মহাজন গানের ছন্দ এই জায়গায় করিলাম রে বন্ধ ভাবের পাল্লা গেছে রে লাগিয়া সরার মাওলা মাওলানা ভাবের পাল্লা গাছে রে লাগিয়া সরার মাওলানা ভাবের পাল্লা গাছে রে লাগিয়া ভাবের সাথে ভাব বিষয়ে গান গাইবা শব্দর মিলে এ ভাবের সাথে ভাব মিশাইয়ে গান গাইবা শব্দ মিলে ভাবের সাথে ভাব বিষয়ে গান গাইবা শব্দ মিলে ইহার বেশি আর সামনে যাব না রে বাজান ইহার বেশি আর সামনে যাব না সরার মাওলানা যাই নামাজ দি যাইয়া নামাজ পড়ো একবার যায় না হামাদ বি সায়া নামাজ পড়ো যদি পারো যায় নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে তুই এ পাঁচত্ব নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মনের ময়লা যাবে চলে পীরের তালকিন নয়া লবসে তালা মারো রে বাজান তালকিন নিয়া লবসে তালা মারো যদি পারো যাই নামাজ বি যাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজ বি যাইয়া নামাজ পড়ো যদি পারো এ যাই নামাজ বি যাইয়া ও নামাজ পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাহা জিজ্ঞাসা করেছিলাম উনি সুন্দরভাবে তা মীমাংসা করলেন। তবে কথাগুলো যে উনি বললেন এই কথাগুলোর মধ্যে একটু একটু রহস্যর গন্ধ পাওয়া যাচ্ছে বাবা। আমি
মারফতের ফকির। এই মারফতটা কি, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? উনি তা কোরআন থেকে সুন্দরভাবে উনি বুঝাই দিলেন। তবে বুঝাই দেওয়ার পরেও উনি কিছু কিছু কথা বলে গেছে, যে কথাগুলো শুনে আমার নিচে বসে থাকাটা একটু অধৈর্যকর হয়ে গেছে বাবা। তবে আমি বুঝতে পারলাম না, আজকে পালা হচ্ছে ঠিকই, কিন্তু বুঝলাম না উনি কোন দিকে ঢেউ কোন দিকে নিয়ে গেল। তবে আগে আমি বলতে চাই ওনাকে, যে আপনি যে সমস্ত কথাগুলো বললেন, কথাগুলো সুন্দর, কোরআন হাদিস থেকে আপনি বলে গেলেন। তবে তার মধ্যে কিছু কিছু কথা আমার কাছে যেন কিরকম লেগে গেল, সেটা হলো এই যেমন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, হয়তো মানুষ হইতে পারি নাই, তবুও মানুষ রূপে তো জন্ম নিয়েছি বাবা। তবে মানুষ, একটা প্রবাদ বাক্য আছে যে ব্যবহারে হয় বংশের পরিচয়। তবে পালার ক্ষেত্রে যেটুকু না বললেই নয়, আমি মনে করি সেটুকু বলাই উচিত। তার কারণ দুইটা টাকার লাইগা পালা করতে আইসা মানুষ হয়ে যদি মানুষকে বুঝতেই না পারলো, সম্মানই দিতে না পারলো, আমি মনে করি তাকে মানুষ বলা যায় না। আমি গান করেছি, ওনাকে কি কোনো বাজে কথা, বাজে শব্দ উচ্চারণ করেছি? করি নাই। আমি এও বলেছি, যদি মারফত বলতে কোনো বস্তু থেকে থাকে, তাহলে যদি কোরআন থেকে আপনি দেখাইতে পারেন, বোঝাইতে পারেন, তাহলে শুধু আমি কেন, আমার 14 গোষ্ঠীকে এই লাইনে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব। তবে তার মধ্যে এমন এমন কথা বললেন যে নবী যদি মইরে যা থাকে, তোরাই বকেটা তোর বাপ। কি বাবা কয় শালি, চড়াইব কেটা তোর বাপ? এই সরকার, যদি আমার বাপ হয় আমারে তরাইতো, তাহলে আমি রুমি সরকার সবই করতে পারতাম। কি বাবা, যে তরানোর জন্য আমার জন্মদাতা পিতৃ একজন আছে, কিন্তু সেও তো তোরছে কি না তোরছে সে জানে, আর তার আল্লাহ জানে। কি বাবা, তবে আল্লাহ মুখ দিছে কনের জন্য, আপনি ওই মুখে বইলা গেছেন জবানের নাম জিবরাইল। এক মুরগি কয়বার জবাই হয়? একবারই হয়। ওই মুখ দিয়ে কন, আবার ওই মুখ দিয়ে আবার, এইটা তো হইব না। তাই তো কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একটা রাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নিয়ে। উপরে সাদা লেবাস পরছেন ঠিক আছে, কিন্তু আপনার মনটা যে আজও পরিষ্কার হয় নাই, এটা আমি রুমি সরকারের চেয়ে আর বেশি কেউ জানে না। তবে আমি বলতে চাই, এই সাদা লেবাসটা পরনের আগে যার যার মনের ময়লা পরিষ্কার করেন, তারপর উপরে সাদা পর্দা লাগান। মনের ময়লা কি আর উপরে সাদা কাপড় দিয়ে ঢাকে গো? কখনো ঢাকবে না। তাই আমার খুব দেখার শখ, খুব ইচ্ছা, আপনার গুরু টেকাটা এইটা, এই গুরু কি শিক্ষা আপনারা দেশে? আপনি 30-32 বছর থেকে গান করেন, এই লাইনে, এই ফকির দলের লাইনে আপনি আছেন, আপনার মুখের বাক্য সিদ্ধি এরকম কেন? এই পীরের লাইনে যারা আছে, ফকিরের লাইনে যারা আছে, যারা মারফতের সাধন ভোজন করে, তাদের মুখের বাক্য হবে মধুর মতো মিষ্টি। তাদের মুখের বাক্য একটা কথা বললে মানুষ বলবে আরো 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 কথা হবে, ওই মুখ দিয়ে আমরা শোনার জন্য উপস্থিত রয়েছি। কিন্তু আপনি কি কথা কন গো, খালি ধাইনে লঙ্কা যে বিন দিয়ে যায় মনে হয় কয়ে বলে যাচ্ছে। তাই এইবার উঠা একটু মুখে লাগাম লাগে কথা বলেন। নবীর শিক্ষা করো না ভিক্ষা, নবীর আদেশ নির্দেশ সবকিছুই একটা মুমিন বান্দার জন্য মাইনে চলা উত্তম। নবী বলে গেছে, ছোটদেরকে স্নেহ এবং বড়দেরকে সম্মান করতে হবে। আপনি ভাইরাল হয়ে গেছেন, আপনি টিভির পর্দায়, আপনার পর্দা খুললেই দেখা যায়, দেখা আপনি ভাইরাল দেখা জানায় তাই কইব, এটা সব জায়গায় চলবো না। আর আমি কিছু জানি না দেখে আমারে মানে খইতে যাবেন, এটা হবে না। বাঘের ছাও কিন্তু বাঘে হয় বাবা, বাঘের ছাও কখনো বিড়াল হয়
জন্মায় না দেখতে হইব। হ্যাঁ। এই আমি কি সাধারণ ঘরের নাকি? আমার শ্বশুর এই লাইনে আছে, আমার শ্বশুর বয়াতি, আমার চাচা শ্বশুর বয়াতি, আরে। আমার স্বামী একজন ভাইরাল শিল্পী আরে। বয়াতি, আমি বয়াতির ঘরের বউ, বাবা তাই আমার লগে হিসাব নিকাশ করে কথা কইেন। অবশ্যই। তবে একটা জায়গায় বেকায়দা, সেটা হইলো আপনি বই লাগাছেন যে ভাসুর হয়েছে ডাক্তার, কি কয় ও জায়গায় হয়েছে ঘাট, আর ভাসুর হইছে। ভাসুর হয়েছে ডাক্তার। সেই কেস হয়েছে আমার এনে, তার হ্যাঁ। কারণ এই যে দুই চারখান কথা আমি টেজে দাঁড়াইয়া কইতাছি, এটা হইলো আপনারই আশীর্বাদ, আপনারই শিক্ষা, হ্যাঁ। আপনারই অনুদান। নইলে যদি লাই পাল্লা আজকে অন্য শিল্পীর লগে হইতো গো, তাহলে এই স্টানাইস্কার খুঁজে পাওয়া যাইতো না। আরে। যে সমস্ত কথাগুলো আপনি কয়ে গেলেন একে শালিবালি থেকে শুরু করছে বাবা। তাই ভাষা, এই ভাষাটা এমন করে কথা বলতে হবে, আমার ভাষায় আমার কথাই যেন কারো মনে কখনো আঘাত না লাগে, সেইভাবে সেই ভদ্রতার সহিতে মানুষের সঙ্গে কথা বলতে হবে। তবে এবারে আমার অনেকগুলো প্রশ্ন করে গেছে বাজান। আমি বলেছিলাম আমার শরীয়তে এমন কি কর্মটা আল্লাহ পাক কম দিয়েছে, যার ফলে আমাকে আপনার মারফতে যাইতে হবে এবং মারফতে সাধন ভোজন করতে হবে। কি কর্মটা আমার শরীয়তের মধ্যে নেই? আর বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমি জান্নাতে যাইতে পারি। তাহলে আমার কিসের টাকা কিসের অভাব আপনার মারফতে যাব? উনি এই জায়গায় ধইরা বইছে বাবা, কয় এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই। কোরআনে রয়েছে সালাতের কথা, আকিমুস সালাত অতুল যাকাত। তবে যাকাত তো এই জীবনে অনেক দিয়ে আসলা, তবে এই সালাতের যাকাতটা কি? এইটা সালাতের সঙ্গে সালাতের বিছানায় সে যাকাতটা তোমারে প্রদান করতে হবে। যদি না পারো ওই সালাত পইরা তোমার কোনো লাভ হইব না। এই সালাতের যাকাতটা কি? এই সালাতের যাকাতটা হলো যারা সালাত আদায় করে ওই সালাতের বিছানায় দাঁড়াইয়া যদি এই দুনিয়াদারিকে ত্যাগ করতে না পারে, তাহলে তার সালাত হবে না বাবা। ওই যে উনি তো বই লেগে গেছে, যদি সালাতের বিছানায় দাঁড়াইয়া যদি দুনিয়ার ধ্যান ধারণা আপনারা নিয়ে আসেন, ওই সালাত কি হবে? হবে না। আর যখনই এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা সেই দিকে ধ্যান দেবেন, তখনই আপনার হৃদয়টা একটুখানি কাঁপবে, আপনার ভিতরে কষ্ট লাগবে, একটু ভয় লাগবে, সেখান থেকেই আপনার চোখ থেকে 2 ফোঁটা হলেও পানি ঝরবে। আরে। কি বাবা ঝরবে না? আর সঙ্গে সঙ্গে আপনার সালাতের যাকাতটাও প্রদান হয়ে যাবে। যার চোখ থেকে সালাতের বিছানায় বসে 2 ফোঁটা পানি পড়বে না, সে কখনো জানি সালাত পড়ল না। এটাই হলো সালাতের যাকাত। সালাতের বিছানায় যে আপনার 2 ফোঁটা চোখের পানি ফেলতে হবে, এটাই হচ্ছে সালাতের যাকাত। তা গেল আপনার প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করছে। মনে হয় এরকম প্রশ্ন আর বাংলাদেশত নাই। যে প্রশ্ন করেন এই প্রশ্নের জবাব রুমি সরকারের বাসাতে এগুলো বারজিকা পাখি পালা আছে, এগুলো জবাব দিতে পারে। তাই এসব প্রশ্ন বাদ দিয়া কঠিন থেকে কঠিনতম প্রশ্ন আসলে করবেন, যাতে এই স্তরের মানুষ যা জিন্দিগিতে শোনে নাই সেরকম প্রশ্ন এবার থেকে করবে। আবার আমারে কয় রুমি সরকার, আমি তো বুঝাই দিলাম আমার মারফতটা কি, তবে তুমি যে একজন শরীয়তের হক্কানি আলেম, এতদিন পুরুষ আলেমের লগে গান গাইলাম, আজকে তো হঠাৎ মাইয়া বক্তা পাইছি। তবে তুমি কই তো এই যে 5 ওয়াক্ত নামাজের গুণগান তুমি গাইলা, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হইল? এই যেমন ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আবার আসর জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আবার আসরের নামাজ হয়েছে গিয়ে 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের বেলায় যা হয়েছে আবার 3 রাকাত। এই যে ছোট বড়টা উনি এইটাই ধরে বইছে যে তুমি তো নামাজ পড়ো, একজন পাক্কা হক্কানি আলেম, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কি কারণে হইল এটা একটু সুন্দর মতো বর্ষাই। তবে বর্ষাই মতো ঠিক হয়ে আছে, তবে তার আগে আপনারা একটু বাজর পজিশন করি। এই যে আপনি নামাজের কথা কোয়ার লগে লগে শিউরে উঠছেন, বোঝেন নাই ওনার কথাগুলো? হাই রে ঝাপাঝাপি, ধাইনে লঙ্কার মতো খালি যাও। ঝাপাঝাপি যে কি কারণে উঠছে এটা আমি বুঝতে পারছি। তবে
কথা কয়ে কোনো লাভ নাই। কি বাবা আছে? তার কারণ এই ফকির দলের লোক যারা, এরা কখনো নামাজ পড়ে না বাবা। কি আপনাদের এখানে পড়ে নাকি? পড়ে? পড়ে না। এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, আবার এরা গোসলও টাইম অনুযায়ী করে না। আবার দেখা যায় লম্বা লম্বা মোষ আছে না নাই? এগুলো হয়তো কইলে, এবার উল্টো হয়তো কইলে কইতে পারে আলেম সাহেব গেবত গাইতেছে। গেবত না, এটা কি বাস্তব না? গেবত কাহাকে বলে? যেটা নয় সেটা রইটে বেড়ানোটাকেই গেবত বলা হয়। এই লম্বা লম্বা মোষ, আবার দেখেন না বাবা, মাইয়ে মানুষের চুলো ফেল আছে, বড় বড় চুল। আর সব থেকে বড় কথা হইল, এই দলে যারা আছে, আমি আপনাকে সুন্দর করে কথা বলবো, আপনার মতো ভাষা আমি খারাপ করে কথা বলবো না আপনার লগে। এই যে এই লাইনে যারা আপনারা আছেন, তারা যে সকলে গাঁজা খান, খান না? কি বাবা খায় না? খায়। গাঁজা খাইতে খাইতে দেখবেন এরা মোষ পাইকা লাল করে ফেলেছে, একে মোসর দিয়ে গেছে। ঠিক না বে ঠিক? আর দেখবেন মাজারে মাজারে ঘুইরা খালি হলদি মাখা পোলা খাচ্ছে, খাইয়া পেটের মধ্যে ধরাচ্ছে গ্যাস। কোনো কিছু শিখতে পারে নাই, শুধু গ্যাস ধরাইছে। আর হাতে দেখবেন এনে থেকে দুনিয়ার বালা, গলায় 4-5 মালা, আর শালুক কাপড়ের বেশ, কেউ লাল কাপড় পরছে, কেউ কালা কাপড় পরছে, কেউ সাদা লেবাস ধরছে। মানে লেবাসের কোনো শেষ নাই। এক কথায় যদি আমার কথা বিশ্বাস না হয়, ইউটিউব চালু করে দেখবেন, বাবার কোনো অভাব নেই। আছে দেখবেন তালা বাবা, সালা বাবা, আবার কি কয় সেকুল বাবা, আবার এখন একটা বাবা বাড়াছে বাবা, হেডাম বাবা। ওই লোকের জিজ্ঞাসা করা হলো আপনার নাম হেডাম বাবা হলো কে? কয় আমি সকল বাবার বাবা। কয় বাংলাদেশে এত বাবা বাড়াইছে, এই বাবা গো ভিড়ের মধ্যে আমি আর কোনো নাম খুঁজে পাই নাই, তাই আমি হলো সকল বাবার বাবা, হেডাম বাবা। তবে এই রকম কিছু বাবা গো কারণেই তো শরীয়তের লোকেরা যদি, আলেমেরা যদি কিছু কথা কয়, এই পীর ফকিরা ঘরে লাগে। কথা কেন কইব? আমার যদি খাসলত ভালো হয়, আমার যদি চলাফেরা ভালো হয়, আমার যদি চরিত্র ভালো হয়, আমার এমন কোন বাপের বেটা আছে আমার এটা কথা কয়ে যাইব? আমি ঠিক, জগৎ ঠিক। তবে তোমাদের মধ্যেও কিছু কিছু আছে সেই রকম, সেই দলের, সেই ভণ্ড, এর ফলেই শরীয়তের লোকেরা এসব বলার সাহস করে, নইলে করতো না। তাই বলি আগে খাসলতটা ঠিক করেন, তারপরে কথা কয়েন। তবে বাবা যেগুলা বললাম এলা সত্যি না, এরা গাঁজা খায়। তবে আমি বলতে চাই, আপনারা যে গাঁজা খান বেশ ভালো কথা, আরো খান, সমস্যা নাই। কিন্তু এইটা কি কোরআন মাইনা খান নে কোরআন না মাইনা খান? এটা কি গাঁজা খাওয়ার কথা কোরআনে কি কোনো জায়গায় আছে? যদি থাইকা থাকে আপনি বলবেন হ্যাঁ গাঁজা খাওয়ার কথা কোরআনে কোথাও আছে, সে আয়াতটা পেশ করবেন। যদি এইটা কোরআনে থাকে, আমি কোনোদিন এই গাঁজার কথা গানের মঞ্চে কোনোদিন প্রচার করব না। আর যদি না থাকে, তাহলে কেন খান? কোন বিধান মাইনা খান? কোন দলিল অনুযায়ী আপনারা খান? এইটা সুন্দর করে আমারে বলবেন। তাই সরকার বলি, এই গাঁজাখোরের দলের হইয়া, এই ভণ্ডের দলের হইয়া, এই রুমি সরকারের লগে পাল্লা করতে আইসো না। আমি মনে করব আপনিও তাহলে ওই দলেরই লোক। আমার কথা বুঝতে পারেননি বাবা? আমি কোরআন থেকে জব চাই, আমি মুখের কথা বিশ্বাস করি না। যদি থাকে কোরআন অনুযায়ী জব করবেন, আর যদি না থাকে তাহলে কেন আপনাদের দলের লোকেরা এসব সেবন করে? এইটা আজকের পর থেকে যেন না করে, এইটা আপনার দায়িত্ব থাকবে। আর উনি জিজ্ঞাসা করছে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজটা কেন ছোট বড় হইলো? এইটা আগে অবশ্যই দিই বাবা। এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ আদম নবীর উপর। আদম নবীর বাবাও ছিল না, মাও ছিল না, তাই আদমের 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 2 রাকাত ফরজ। আর জোহরের নামাজ 4 রাকাত ফরজ ইব্রাহিম নবীর উপর। ইব্রাহিম নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইব্রাহিম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত। আবার আসরের নামাজ গিয়ে হয়েছে 4 রাকাত ফরজ। এই আসরের নামাজ 4 রাকাত ইউনুস নবীর উপর। ইউনুস নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইউনুস নবীর 1 রাকাত, আমার আল্লাহর
1 রাকাত, এই 4 রাকাত। আবার মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ ঈসা নবীর উপর। ঈসা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না, তাই ঈসা নবীর 1 রাকাত, ওনার মার 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। আবার ঈশার নামাজ 4 রাকাত ফরজ মুসা নবীর উপর। মুসা নবীর বাবাও ছিল, মা ছিল, তাই বাবা মার 2 রাকাত, মুসা নবীর 1 রাকাত, আমার আল্লাহ 1 রাকাত। তাই এসব প্রশ্ন তো করতো না বাবা, কেন করছে? নামাজ সম্পর্কে যে কোনো ধারণা নাই, নামাজ যে পড়ে না তো করবোই তো এসব প্রশ্ন। হ্যাঁ আর একটা গান গাইলো, কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে দূরে, পীরের তালকিন লইয়া লফসে তালা মারো যদি পারো, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এই সরকার, এই ফকির, তুমি যদি নামাজই না পড়ো তাহলে তোমার মন থেকে তো ময়লা দূরই হইল না মিয়া। তোমার কিসের মারফত, কিসের শরীয়ত, তোমার কিসের হকিকত, কিসের তরিকত আছে? কিছু নাই। তাই তোমার দুনিয়ার পাপ কাম থেকে বিরত থাকার জন্য তোমাকে সালাত আদায় করতেই হবে। এই সেজদার গুণের কোনো মাপ আছে বাবা? কোনো মাপ নাই, তোমাকে সেজদা করতেই হবে। তাই একটু ভালো হন। আবার বলছে কি, কয় পানি চিনে অজু করো, জায়গা দেখে সেজদা মারো, ভুইলে নামাজ কেউ জানি পড়ো না, আলে বেতে খাড়া হও, তালেতে রুকুতে যাও, মিমের ঘরে তোরা সেজদা করো যত পারো। বাবা এই জায়গায় প্রশ্ন আসে বাবা, এই যে কইল মিমের ঘরে সেজদা করো যত পারো, তা আমি বলতে চাই কোরআনে মিম আছে কয়টা? আপনারা কেউ কোরআন পড়েন না গো। কোরআনে মিম আছে 3টা, একটা খাড়া মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই 3টা মিম আপনার দেহের ভিতরেও আছে। তাই আমার এই ফকিরের কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এই যে 3টা মিম, এই 3টা মিমের কর্ম কি? আর আপনি বলছেন মিমের ঘরে সেজদা করো যত পারো। এই সেজদা কিভাবে করতে হবে? সুন্দর করে আমাকে জব করবেন। এবারে ওনাকে কিছু প্রশ্ন করা যাক নাকি বাবা? উনি ফকির দলের লোক, তাই ওনাকে প্রশ্ন একটু করা ভাবেই করতে হয়। উনি এবারে আমাকে বলবে, এই যে গুনি যে গান গাইতেছে, শুরু করছে, এই গানটা যে উনি শেষ পর্যন্ত গাইবে, যতটুক দেওয়ালে গাওয়ায় অতটুক পর্যন্ত গাবে। তবে এই গানটা উনি শরীয়ত মাইনাই গাইতেছে না মাইনাই গাইতেছে? যদি শরীয়ত মাইনা গান করে থাকে সেখানেও আমার কথা আছে। আর উনি যদি ওনার কথায় ভাবভঙ্গিতে যদি আমি বুঝতে পারি যে উনি শরীয়ত মাইনা গান করতেছে না, সেখানেও আমার কথা থাকবে। আর এই যে আপনি মারফতের একজন ফকির, আপনি বলবেন তো আপনারা মারফতের নামাজ পড়েন কিভাবে পড়েন? এই নামাজ আমরা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত। আপনারা মারফতের ফকিরেরা কয় ওয়াক্ত নামাজ পড়েন? এর রুকু কয়টা, এর সেজদা কয়টা, আর এই মারফতের কালেমাটা কি? এই মারফতের কালেমা আমি দেখতে চাই, আমার হাতে ধরাই দেবেন এই মারফতের কালেমা। আর আপনি আমারে জিজ্ঞাসা করছিলেন আর এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? আমার এই শরীয়তটা 570 খ্রিস্টাব্দে জন্ম। এই শরীয়তের বাবা আমার রাসূল নিজেই, যা সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না। এই নবী আমার শরীয়তের বাবা, আর এই শরীয়তের মা হচ্ছে বিবি খাদিজা। আর আমার শরীয়তের কালারটা কি দেখতে চাইছে না বাবা? এই শরীয়তের কালারটা নিয়ে আর কেউ না হোক, আপনারা ফকির দলের লোক যারা, তারাই মানে কারাছিরা করেন বেশি। এই ফকির দলের লোকেরাই এই সাদা লেবাস যে পইরা থাকে, এইটাই হচ্ছে আমার শরীয়তের কালার। মায়ের দুধের মধ্যে যেমন কোনো ভেজাল নাই, আমার শরীয়তের মধ্যেও তেমন কোনো ভেজাল নাই। এই শরীয়তটা একটা গন্ডি, একটা বেড়া। এই শরীয়তটা যদি না থাকতো, এই তোমরা যে ফকির দলের লোকেরা কি কইরা বেড়াইতা, এটা তো হারে হারে বুঝতে পারতেছি। এই শরীয়তটা একটু আছে বলে ঘরের মা বোনেরা একটু ঠিক
আছে, নইলে ঠিক থাকতো না বাবা। আর শরীয়তটা হলো সোজা সত্য পথ, এর মধ্যে কোনো ভেজাল নাই। আর একজন শরীয়তের হক্কানি আলেমের কাজে হলো হক পথে চলা এবং হক কথা বলা। আর এই হক কথাটাই সকলে মাইনে নিতে পারে না বাবা। সবার পেটে কি ঘি হজম হয়? কখনোই হবে না। তবে আরো অনেক প্রশ্ন করছে বাবা, একসাথে কেউ এতটি প্রশ্ন করে নাকি? তবে প্রশ্নের জবাব দিমু, তবে আপনাকে যাহা বলেছি তাহা সুন্দর করে জবাব করবেন। আর আপনার কাছে আরো জিজ্ঞাসা থাকবে, এই যে আমরা শরীয়তের আলেম যারা, তারা হজ করার জন্য কোথায় যাই বাবা? মক্কায় যাই হজ করার জন্য। জিলহজ মাসের 10 তারিখে মক্কায় যেতে হয়। তাই আমি বলি, আপনারা ফকির দলের লোক, আপনারা হজ কোথায় করেন এবং কিভাবে করেন? আমরা 30টা রোজা রাখি, আপনাদের রোজা কয়টা এবং সেটা কিভাবে রাখেন? সুন্দরভাবে জব করবেন। আর এই যে আপনি ফকির, আপনি কয় হরফের ফকির? নাকি আল্লাহর ফকির না ভেটকিওয়ালা ফকির? এইবার বুঝমু আপনি কয় হরফের ফকির, আর এই হরফগুলো আপনার দেহের মধ্যে কোথায় কোথায় সেট করা হয়েছে আর কোন হরফের নাম কি বলতে হবে। এখানেই এই প্রশ্নের জবাবের মধ্য দিয়ে বোঝা যাবে যে আপনি বয়াতি না একজন পোয়াতি। সুন্দরভাবে জব করবেন। আর আমি বেশি কিছু বলতে চাই না। আর আমার একটা গান থাকবে। এই সরকার, আপনি তো গান গাইলেন, আমি গান গামু। আপনার বাপ রশিদ সরকার আছে না? আপনার বাপ রশিদ সরকার, তারও বাপের গান আমি গামু। আপনার বাপের বাপেরও গান আমি গামু। ভালো করে এক কানের খৈলমল পরিষ্কার করে আমার গানটা